রাসূল আবার হাদিসের ভিতরে বলেন, ইন্না লিল্লাহি আগলিনা মিনান নাস, তোমরা কি জানো পৃথিবীর মধ্যে আল্লাহ ওয়ালা আহলুল্লাহ কারা? আল্লাহ ওয়ালা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, ফাকিলা মান আহলুল্লাহি মিনহুম, ওগো আল্লাহর নবী, কারা আল্লাহ ওয়ালা কারা? কারা আল্লাহ ওয়ালা? কারা আল্লাহর নৈকট্যশীল বান্দা? ফাকিলা মান আহলুল্লাহ, সাহাবারা বললেন, ওগো আল্লাহর রাসূল, কারা আল্লাহ ওয়ালা বুজুর্গ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কুরআন, কুরআন ওয়ালারা, হাফেজে কুরআনরা হচ্ছে আল্লাহ ওয়ালা। এদেরকে চিনে রাখো, এদের সাথে সম্পর্কটাকে মজবুত করো, কারণ ময়দানে মাহশরে যেই দিন হাফেজে কোরআন জান্নাতের দিকে ছুটবে, হাফেজে কোরআন ওই দিন জান্নাতের দিকে যখন ছোটা শুরু করে দিবে, ওই হাফেজে কোরআনের বন্ধুকে সে রেখে যাবে না। হাফেজে কোরআন ওই বন্ধুর হাতটা ধরবে আর আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কাছে সুপারিশ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, ইযহাব বিয়াদিকা, তুমি তোমার বন্ধুকে ধরো, ইযহাব ইলাল জান্নাতি বিগাইরি হিসাবিন ওয়ালা কিতাব, তুমি তোমার বন্ধুর হাত ধরে রাখো আর ইযহাব ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ছুটে চলে যাও, বিগাইরি হিসাবিন ওয়ালা কিতাব, কোনো হিসাব কিতাবের কোনো দরকার হবে না। এই জন্যে হিসাব নিকাশ ছাড়া তুমি জান্নাতে চলে যাও। এই জন্যে মুহতারাম হাজিরিন, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে হবে, কোরআনের ওয়ালাদেরকে ভালোবাসতে হবে। আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না, আলেমদেরকে গালি দেওয়া যাবে না, কাঠমোল্লা বলে গালি দিও না। খোদার কসম খেয়ে বলি, যারা দুনিয়ার বুকে আলেমদেরকে গালি দেয়, কোরআন ওয়ালাদেরকে গালি দেয়, খোদার কসম খেয়ে বলি তারা বেঈমান রূপে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। বিনা কারণে যারা আলেমদেরকে গালি দেয়, কাঠমোল্লা বলে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, খোদার কসম করে বলি তাদের জীবনে তওবা যদি না করে মারা যায়, আল্লাহ মালুম, আল্লাহ তাআলা ভালো জানে তাদের অবস্থা বড় ভয়ানক, কারণ আল্লাহর রাসূল তাদের সার্টিফিকেট দিয়েছেন।